কিচ্ছু ভেবো না বেবি, আমি এবছর তোমার সাথেই দুর্গাপূজায় ঘুরবো। ভালো আছেন কাকু? আচ্ছা বেবি, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি আপনার মেয়েকে ভালোবাসি, বলছি এবছর পুজোয় আপনার মেয়ের হাত ধরে আমি ঘুরতে যাই। तो उससे मेरा क्या फायदा? তাই আপনার পারমিশন নিতে, প্লিজ কাকু না করবেন না। আর এটা আবার আমার মেয়ের কোন বয়ফ্রেন্ড রে? আমার তো কিছু মাথায় আসছে না। বলছি বাবা, তুমি আমার মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড? না মানে এমনি জিজ্ঞাসা করলাম আর কি। এসব আপনি কি বলছেন কাকু? আপনার মেয়ে মতো লয়াল মেয়ে আর পৃথিবীতে দুটো হয় না। ও আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে একদম ঘুরে থাকারও তো দূরের কথা, আমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা একদম ভাবতেও পারে না। তাহলে চাল শালা বেঞ্চিতে বস, তবেই তোকে বলবো কথাটা। अच्छा ठीक है। আসলে হয়েছে কি, 7 থেকে 8খানা ছেলে আজ অব্দি এসে আমার মেয়ের সাথে শুধু খালি ঘোরার জন্য পারমিশন নিয়ে গেল। আর তারা প্রত্যেকেই বলেছে আমার মেয়েকে একমাত্র ওরাই ভালোবাসে। তাহলে বল আমি এখন কি করে বুঝি তুই আমার মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড? তাহলে কাকু আমি আপনার মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড? বোঝো কাণ্ড, আমার মেয়ের সাথে তুই প্রেম করছিস আর তুই নিজেই জানিস না তুই আমার মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড। সত্যি বলছি কাকু, আমি নিজেই জানি না আমি আপনার মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড। আমি ভেবেছিলাম আপনার মেয়ের মতো লয়াল মেয়ের আর হয় না। এখন দেখতে পাচ্ছি আপনার মেয়ে তো হাজার দুয়ারি। দেখ বাবা, আজকাল মেয়েদের গ্যারান্টি তার নিজের বাপও দিতে পারছি না। ভিক মাংনে কা। তাহলে তোদের মতো বয়ফ্রেন্ড গুলো কিভাবে তাদের গ্যারান্টিটা দিবি যে আমার গার্লফ্রেন্ড একমাত্র লয়াল? তাই বলছি বাবা, অন্য কোনো মেয়েকে হাত ধরে নিয়ে ঘুরকে যা, আমার মেয়ের সাথে আর ঘোরার চেষ্টা করিস না। শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি वालो, ভগবান সে ডরো। তাহলে আসছি কাকু, এখন আমার নতুন একটা কাউকে পড়াতে হবে দুর্গাপুজোর সময় ঘোরার জন্য।